ওয়েলকাম ফ্রেন্ডস। 6 মাসের বেশি ইন্ডেন এলপিজি সিলিন্ডার রিফিল না করলে বা বুক না করলে নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায় কানেকশান। কিভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশান, চলুন দেখে নেওয়া যাক। আমরা অনেক সময় বাইরে কোনো কারণে দীর্ঘ সময়ের জন্য গেলে বা দুটো কোম্পানি গ্যাস সিলিন্ডার নেওয়া থাকলে একটি নিতে ভুলে যাই। সেক্ষেত্রে 6 মাসের বেশি ইন্ডেন এলপিজি সিলিন্ডার রিফিল না করলে বা বুকিং না করলে নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায় কানেকশান। সেক্ষেত্রে ফের চালু করতে মানতে হবে এই নিয়মগুলি। একটি ইন্ডেন এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার জন্য আবেদন করার সময় এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। 1. কেওয়াইসি ফর্মটি সঠিকভাবে পূরণ করে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান ঠিকানার প্রমাণ কেওয়াইসি ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। 2. ইন্ডেন গ্যাস এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার জন্য ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। নাম্বার 3. এবার ডিস্ট্রিবিউটর ফর্মে জমা দেওয়ার তথ্য যাচাই করবে। তথ্য যাচাইয়ের পরে পুনরায় সক্রিয়করণ প্রক্রিয়া শুরু হবে। মনে রাখতে হবে, একই অ্যাকাউন্টের জন্য একাধিক ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কানেকশান ফের সক্রিয় করা হবে না। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটর গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন করতে বলবেন। ইন্ডেন গ্যাস এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার প্রক্রিয়া। ইন্ডেন অফিসিয়াল ওয়েবসাইটে যান, স্ক্রিনের পাশে হাউ ডু আইতে ক্লিক করুন। ষষ্ঠ বিকল্পটি বেছে নিন, যেখানে লেখা আছে হাউ ডু আই রিঅ্যাক্টিভেট মাই কানেকশান। নিম্নলিখিত বিবরণসহ ডিস্ট্রিবিউটরের কাছে সম্পূর্ণ রিঅ্যাক্টিভেশন ফর্ম জমা দিন। ডিস্ট্রিবিউটরের নাম, কনজিউমার নম্বর। ডিস্ট্রিবিউটরের কাছে সম্পূর্ণ রিঅ্যাক্টিভেশন ফর্মটি জমা দিন। ডকুমেন্টগুলির সঙ্গে ডিস্ট্রিবিউটরের নাম, কনজিউমার নাম্বার, কনজিউমারের পুরো নাম, 6 মাসের বেশি রিফিল না করার কারণ, আপনার স্বাক্ষর লাগবে। সম্পূর্ণ কেওয়াইসি ফর্ম জমা দিন। যদি এটি ইতিমধ্যে না করে থাকেন, আপনার রিঅ্যাক্টিভেশনের আবেদনের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউটর রিঅ্যাক্টিভেশনের জন্য আপনার বিবরণ যাচাই করবে। এটি ডিস্ট্রিবিউটরকে একই ব্যক্তিকে একাধিক সংযোগ দেয়া এড়াতে সাহায্য করে। যদি আপনার আবেদন অবৈধ বলে প্রমাণিত হয়, তাহলে আপনাকে আপনার কানেকশান সারেন্ডার করতে বলা হবে। সুতরাং বন্ধুরা, এলপিজি গ্যাস সিলিন্ডার পুনরায় চালু করতে এই নিয়মগুলি মেনে চলুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।